জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাকি কথা পরে বলছি। ওয়েলকাম 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 আমার লাভলি ভিউয়ার্সরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে সকালবেলায় আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে, আমার যে কাজের মাসি, সে আমার সকালের কাজটা করে দিয়ে যাচ্ছে। আর আমাদের এই দেখো টিভিতে চলছে গায়ত্রী মন্ত্র। সকালবেলা আমাদের রোজ দিন সকালবেলায় গায়ত্রী মন্ত্র আমাদের টিভিতে চলে। তারপরে হনুমান চালিসা চলে, তারপর বিভিন্ন মানে শিবের গান, শিব ঠাকুরের গান, বিভিন্ন রকম গান চলে। আর ওদিকে তো ছেলে আর ছেলের বাবা তো লেখাপড়া করছিল, সকালবেলা দেখালাম। আর আমি কিন্তু সকাল সকাল স্নানটা সেরে নিয়ে মানে সকালের আমার আশিপাশি কাজগুলো আমি মোটামুটি করে নিয়েছি। আর সকাল সকাল স্নান করে নিলে দেখবে সকালে একটা ভালো পজিটিভ এনার্জি আসে, বিশেষ করে এই গরমের সময়টা। শীতকালে হয়তো খুব সকালে স্নান করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু তবুও যতটা সম্ভব সকাল সকাল করে নিলে কিন্তু দেখবে ভীষণ ভালো একটা পজিটিভ এনার্জি আসে। আর এই যে আমি সবার সকালের ফুল টুলগুলোও তুলে নিয়েছি, পুজোর কাজটাও সেরে নিয়েছি। আর আমার গাছে তো এখন প্রচণ্ড ফুল হয় গরমের সময়, এখন জবা ফুল ঝেপে হয়। তো যাই হোক, সব সকালে কাজকর্ম সব করে নিলাম। ছোট্ট একটা ব্লগ সাজিয়েছি, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে কিন্তু ব্লগের মধ্যে কিন্তু খুব বেশি কাজকর্ম আমি কিন্তু বেশি কিছু দেখাইনি, ঘরদোর গোছানোই মূলত রয়েছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, তোমাদের দেখবে আশা করছি ভালো লাগবে। আর সকালবেলা আমি এইসব বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। কারণ আর এই বিছানাটা হচ্ছে সিঙ্গেল খাট, এটা হচ্ছে আমার শাশুড়ি মা এখানে থাকেন। আমরা যখন উনি থাকেন না তখন তো অবশ্যই আমরা থাকি, আমরাই এটা ব্যবহার করি। তবে উনি এখন নেই, এখন উনি গেছেন ওনার বড় ছেলের ঘরে কদিনের জন্য। আর এতদিন তো আমাদের কাছে ছিল 1 মাসের ওপরে। তো এরকমভাবেই ঘুরে ফিরে উনি থাকেন, ভালো লাগে। তো আমরা যাব হচ্ছে একটুখানি বেড়াতে, ঘুরতে। তো উনি থাকলে পরে তো একা একা থাকাটাও একটা অসুবিধে ওনার পক্ষে। তো যাই হোক, সেই সব মিলিয়ে ঠিলিয়ে সব মিলিয়েই হচ্ছে উনি ওনার বড় ছেলের কাছে গেছেন। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ছোটো ছেলের ঘর। ঘরদোর গুছিয়ে রাখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো আমি পুতুল টুতুল দিয়ে, টেডি বিয়ার দিয়ে সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছি যতটা সম্ভব পারি। আর এমনিতেও আমার ঘরে দুটো বড় বড় বাচ্চা রয়েছে, একটা হচ্ছে আমার ছেলে আর একটা হচ্ছে আমার হাজব্যান্ড। ওরে বাবা, ওই বলে না ছেলেরা তো ঘরদোর গুছিয়ে রাখতে জানে না, পারে না, তো রাখেও না। ফলে আমি কত গুছিয়ে রাখবো, যতটা আমি সম্ভব গুছিয়ে রাখি, আবার এদিক ওদিক করে আউলে ঝাউলে যায়। আর এই টি টেবিলটা তো নতুন নেওয়া হয়েছে, আর এই টি টেবিলের সামনে দুটো মোড়া দিয়ে দিয়েছি, কারণ এটা সাবেকি আনা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দুটো মোড়া যে অনলাইন থেকে কিনেছিলাম, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো মোড়াগুলোকে বেশ সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। মানে এখন যে কোথাও যাব, মানে সেই যাওয়ার মানে ইচ্ছেটুকু আর নেই। একে তো এই এখন ওয়েদার ভীষণ খারাপ, গরম, এই গরমে যেন কোথাও বেরোতে ইচ্ছা করে না। সবটা যেন মনে হয় ফ্যানের তলায় থাকি, আর এসি হলে তো কোনো কথাই নয়। আর আর এমনিতে মোদ্দা কথা যেটা হচ্ছে, বাপের বাড়িতে যে যাব, তখন বিয়ের প্রথম হতো, তখন বাপের বাড়িতে গেলে পরে না মানে ইচ্ছে করতো যাওয়ার জন্য, যাই বা একটু থাকি কদিন। যদিও আমি খুব একটা, আমি বেসিক্যালি আমি নিজে খুব একটা বাপের বাড়ি যাওয়ার পক্ষপাতী নই, কারণ আমি নিজের ঘর সংসারটুকু থাকতে আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি। তো অনেকেই আছে এরকম। হ্যাঁ, তো ওই জন্য তবুও তার মধ্যে থেকেও যতটা যাওয়ার ইচ্ছা হতো, থাকতো, মানে বা সময় পেতাম, সবচেয়ে বড় কথা। কিন্তু এখন সেটা একদমই হয় না, একদমই হয় না। এখন মানে যাওয়ার ইচ্ছেও খুব একটা নেই, আর গেলে পরেও সময় কোথায়, সময় নেই একদম। এই ছেলের স্কুল, এই ছেলের টিউশন পড়া, এই ও হাজব্যান্ডের অফিসের চাপ, তারপরে আমাকে ছেলের এইসব ব্যাপার নিয়ে দেখতে হচ্ছে, ঘর সংসার সামলাতে হচ্ছে, সব কিছু মিলিয়ে যেন নাজেহাল অবস্থা, যেন সময় পাচ্ছি না, এমন একটা ব্যাপার। তো কখন থাকবো, কখন কী করব? হ্যাঁ, তো এইটাই হচ্ছে হয় মেয়েদের, বেসিক্যালি মেয়েদের সবারই হয়। প্রথম যদিও বা একটু যাওয়ার ইচ্ছা হয়, থাকে, কিন্তু আস্তে আস্তে যত দিন যায়, দিন গড়ায়, মানে যত মাস বছর যায়, তখন কিন্তু আস্তে আস্তে সেই টান, সময় সবই কমে আসতে থাকে। তখন ইচ্ছেও করে না, আর সময়ও দেয় না, একদম সবচেয়ে বড় কথা, একদম সময় দেয় না। নিজের সংসারের মধ্যে এত পরিমাণে কাজে ইনভলভড হয়ে যায়, সব কিছু কাজের মধ্যে, সে নিজস্ব কাজই হোক, ছেলেপুলের কাজই হোক, হাজব্যান্ডের কাজই হোক, সংসারের কাজই হোক। হ্যাঁ, এবার ধরুন আমরা সংসার করতে গেলে তো অনেক সময় আমাদের বাইরের কাজও সংসারে করতে হয়, বাজারঘাট করা, এটা আনা ওটা আনা, এই বিল দেওয়া ওই বিল দেওয়া। যদিও এখন এখন সবই অনলাইনে হয়ে যাচ্ছে, তবুও অনেক সময় এরকম অফিসিয়ালি কিছু এটা ওটা কাজ থেকেই যায়। তো সব কিছু মিলিয়ে ঠিলিয়ে তখন আর সময়ও দেয় না, এনার্জিতেও দেয় না। তাই হয় কি না বলো? যাচ্ছি এখন ব্লাড দিতে।
কারণ ওই কিছু ব্লাড টেস্ট করতে হবে, সেই জন্য। এবার একটু কাছে সবসময় কি দূরে ওই যাচ্ছি ওই জন্য ব্লাড দিতে, ওই ব্লাড টেস্ট করবো, কিছু কিছু করতে হবে সেইগুলোর জন্য। দেখি একটা ছোট ব্যাগ নিয়ে নিই, বল। হ্যাঁ, নিয়ে নাও। ছাতাটা নেবো? হ্যাঁ, যে বৃষ্টি বৃষ্টি হয়। বৃষ্টি হবে না, তবে রোদ আছে তো ওই জন্য। যদি হয়ে যায়। রোদের জন্য রোদ। সব তো বাবা বাইক বার করছে, দেখ। আরে তোর বাবাকে দেখ। তাহলে ফোনটা থাকবে? ফোনটা থাকবে তাহলে? ছেলেটা তুমি তোমারটা রেখে দাও। তো আরে দাঁড়া, ফোন নিয়ে যাব না, ফোন থাকবে ছেলের কাছে, কারণ ও বাড়িতে থাকবে। ওর পড়তে যাওয়া আছে একটু পরে, তাই ওর কাছে ফোনটা থাকবে। আর বাইক বেরিয়ে গেল, ফোন নিয়ে যাব না। এই পর্যন্তই ভিডিও হবে, টাটা। রক্ত দিতে গিয়েছিলাম, সেটা দিয়ে চলেও এলাম। তারপরে এই যে ছেলে পড়তে যাচ্ছে, বাবা বাজারে যাবে, এটা তার পরের ঘটনা। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। ওরা বেরিয়ে যাচ্ছে, টাটা।